সব শেষ করে দিয়েছে। অনি দেবীকে বিয়ে করেছে মাসিমণি। তমসা তমসা কি বললো? এ তো অনর্থ হয়ে গেল, তাহলে একটা বড় অনর্থ হয়ে গেল। ওগো ওগো, তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? তমসা যে কথা বলছে সে কথা কি সত্যি? বলো না, বলো না তমসার কথা সত্যি, বলো না। কেন চুপ আছো তুমি? তমসাই যে সেই পদ্ম চিহ্ন সমৃদ্ধ মেয়ে যার কথা দিদি বারবার আমাকে বলে গিয়েছিল। তমসার সাথে অনির বিয়েটা হওয়ার ছিল। তাহলে তাহলে তমসার সাথে অনির বিয়ে হলো না, অনির বিয়েটা হলো না, হলো না, হলো দেবীর সাথে। না 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 না, অসম্ভব, অসম্ভব। দেবীর সাথে অনির বিয়ে হতে পারে না, এই অসম্ভব। এ বিয়ে কি হবে এখন? কি হবে? এই সর্বনাশ হয়ে গেল, অনর্থ হয়ে গেল। এ তো বড় সর্বনাশ। তুমি কেন চুপ করে রইলে? কিছু তো বলো, কেন চুপ করে আছো? বউ, কি করে এসব ঘটলো আমরা সত্যি কেউ জানি না। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম তমসাকে এই অবস্থায় দেখলাম। তুমি কি জানো গ্রামে এই নিয়ে অশান্তি শুরু হয়েছে? গ্রামের মানুষজন সব খেপে গেছে এবং সেই কারণে কাল সকালে বিচার সভা বসবে। বাহ, চমৎকার চমৎকার দেবী। ও নিখুঁত প্ল্যান করেছো না, যে কারো সন্দেহের অবকাশটুকুই নেই। একটা সহজ সরল মুখের আড়ালে একটা ধূর্ত মানুষ লুকিয়ে আছে, সেটা বোধহয় শুধুমাত্র আমি বুঝতে পেরেছি, তাই না? একটা কথা বলো তো, কবে থেকে শুরু করেছিলে এই প্ল্যানটা? যবে থেকে অনি আর তোমার বিয়েটা ঠিক হয়েছিল সেই মুহূর্ত থেকে, তাই না? আপনি এটা কি বলছেন ছোট গিন্নিমা? কিসের প্ল্যান? আরে কিচ্ছু বোঝো না তুমি। কি সহজ, কিচ্ছু বোঝো না তুমি। কষ্ট হচ্ছে তোমার জন্য আমার। আমি বুঝিয়ে বলছি প্রত্যেককে, আমি বুঝিয়ে বলছি। আমি তোমাদের সবাইকে বলিনি আমি তোমাদের সবাইকে যে এই মেয়েটার উদ্দেশ্য ভালো না? এ আমার তোমার জায়গা নিতে চাইছে, আমি বলিনি দিদিভাই? আমি তোমায় বলিনি? তুমি আমার কথা বিশ্বাস করোনি দিদিভাই? তোমার এই মহান ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করেনি আমার কথা? মেসা, আপনিও আমার কথা বিশ্বাস করেননি। আমার কথা বিশ্বাস না করে আপনি আপনি এই মেয়েটার উপর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন। যেচে পড়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে, তাই না? স্বার্থ ছিল তোমার, স্বার্থ ছিল। তুমি নিঃস্বার্থভাবে কিছু করনি দেবী। তোমার স্বার্থ ছিল এই বিয়েটাকে পণ্ড করে অনির বউ হওয়ার। না ছোট গিন্নিমা, বিশ্বাস করুন, একেবারে না। একটা কথা বলবে না। প্রথম দিন থেকে একটার পর একটা অঘটন তুমি ঘটিয়েছো, ঘটাওনি? প্রথম দিন দিদিভাই গায়ে আগুন দিতে গেল, এলো, ও এসে দিদিভাইকে বাঁচালো। কি করলো বাঁচি? মহান সাজলো, অনির গলায় কাটা ফুটলো, আমরা কেউ বুঝতে পারলাম না, ওই উদ্ধার করলো, করে মহান সাজলো।
ওই ঝাড়বাতিটা, ওই ওই ঝাড়বাতিটা অনির গাড়ির উপর পড়ছিল, তুমি এসে উদ্ধার করলে তো, কিন্তু ওই ঝাড়বাতিটার দড়ি নিয়ে তুমি বারান্দায় কি করছিলে কারুর মনে প্রশ্ন আসেনি? এই বিয়েকে কেন্দ্র করে যত কিছু অঘটন ঘটেছে এই বাড়িতে সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল। সবকিছু ও ঘটিয়েছে, ও সমস্যার সৃষ্টি করেছে, তারপর ওই সমাধান করেছে। এবার সবাই বুঝতে পারছো এই বাড়িতে যা কিছু ঘটেছে সবকিছু ওর আগে থেকে ঠান্ডা মাথায় ছক কষে নেওয়া, বুঝতে পারছো? হ্যাঁ তাই তো, ছোট মাইমা যা যা বলছে তার এক বর্ণ কিন্তু মিথ্যে নয়। প্রত্যেকটা ঘটনা আমরা যদি একটু ঠান্ডা মাথায় খতিয়ে দেখি পরিষ্কার বুঝতে পারবো। সবকিছুর জন্য দায়ী এই দেবী। আসলে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকে বাড়ির বউ হওয়ার জন্য প্ল্যান করেছিল। চোখের জল ফেলে নাটক করে এই বাড়িতে পাকাপাকি ভাবে একটা জায়গা বানিয়ে নেবার জন্য এত বড় একটা চক্রান্ত, তাই তো? নিজের মুখে স্বীকার করো তো এবার, হ্যাঁ নিজের মুখে স্বীকার করো যে কোন চাতুরির সাহায্যে তুমি এই বিয়েটা করলে, বলো। মেয়েটাকে আমার কোনো দিনও সুবিধার লাগেনি, কিন্তু পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি সেটাও আন্দাজ করতে পারিনি। ছোট গিন্নিমা, বিশ্বাস করো আমি যা বলছি সত্যি বলছি। আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন। ভুল তো তুমি আমাদের এতদিন বুঝিয়ে এসেছো। মা তোমাকে অন্ধ বিশ্বাস করেছে, আর বাবাও তোমাকে ভরসা করেছে, কিন্তু তোমার টার্গেটটা যে এত বড় সেটা তো ধারণারও বাইরে ছিল। আসলে কি বলতো, যাদের দুবেলা খাওয়া জোটে না তাদের এত বড়লোক বাড়ির ছেলে দেখলে মাথা ঘুরে যায়। অনি আর দেবীকে কিছু বলবার সুযোগ দেওয়া হোক, ওরা বলুক আসলে কি ঘটনা ঘটেছে। ওদের তো কিছু বলতেই দেওয়া হচ্ছে না। এখনো মেয়েটার ওই সালিশি করে যাবে, চোখে ঠুলি পড়ে থাকবে সব সময়ের মতো না? তোমাকে তো আমরা ভালোবাসতাম দেবী, তুমি এমনটা কেন করলে? এই অনেক হয়েছে, আমি না ওকে আর চোখের সামনে সহ্য করতে পারছি না। অনেক বউ হওয়া তো দূরের কথা, এবারে চৌকাঠেও ওর জায়গা হবে না। কত ধরিবাজ মেয়ে একটা। এই বেরো বেরো, এবার থেকে বেরো। আগে আমাদের কথাটা শোনো, তারপর একটা ডিসিশন নাও। আমাদের সাথে কি হয়েছে সেটা তোমাদের জানা দরকার। দেখো, আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কিভাবে বিয়েটা হয়েছে। আরে আমি কি, দেবীও তো বুঝিয়ে বলবে তুমি, আর আমরা কি কিছু দেখতে পাচ্ছি না? দেখো, তোমরা যেটা দেখছো, তোমরা যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। বিশ্বাস করুন, আমি বা ডাক্তারবাবু আমরা দুজনেই জানি না বিয়ের ব্যাপারটা কি করে ঘটে গেল। আমরা দুজন বিয়ে করিনি। আর ডাক্তারবাবু কিসের জন্য বাইরে গেছিলেন সেটা আমি জানি না, উনি বলতে পারবেন, সেটা সত্যি বলছি। আমি বিয়ের কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম আমার বন্ধুদের খুঁজতে। ওরা সবাই আমাকে কিছু না জানিয়ে বেরিয়ে গেছিল। ওদের খুঁজে পেয়ে আমি যখন বাড়ি ফিরছি তখন হঠাৎ একটা ধোঁয়ার মতন ঘূর্ণিঝড় আমাকে তাড়া করে।
সিঁদুর কোত্থেকে এলো? বাহ, গল্পটা কিন্তু দারুণ। মানে এটা দেবীর বানানো তো, নাকি নাকি দুজনে মিলে বানিয়েছো? আর কি ভাবছো যে এরকম একটা গল্প বানাবে, তোমরা বলবে আর সবাই সেটা বিশ্বাস করে নেবে? তোমরা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, কিন্তু আমি বলছি তো এই বিয়েটা আমি করিনি। তোমাদের সবাইকে বারবার আমি একই কথা বলে যাচ্ছি, এই বিয়েটা হয়নি। অনি, এদিকে শোন একবার। তুই আমার মাথা ছুঁয়ে বল বাবা, তুই দেবীকে বিয়ে করিসনি। ওরা মিথ্যে বলছে, এ বিয়ে হয়নি। তুই দেবীকে বিয়ে করিসনি, ওদের সবাইকে বলে দে বাবা। আমার মাথা ছুঁয়ে বল না সত্যিটা, বল না অনি, বল। একটা সত্যি কথা বলো তো অনি, তুমি যদি দেবীকে বিয়ে নাই করে থাকো তাহলে তোমার হাতে সিঁদুর আসলো কি করে? আর দেবীর মাথায় এবার সিঁদুর এলো কি করে? কি মানে হয় এটা? বোঝাও আমাকে, উত্তর দাও সবাইকে। অনি, আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলতে চাচ্ছিলি? আমি মিথ্যে বলছি না মণিমা, কেউ আমার কথা মানতে চাইছে না, তুমিও না। আমি সত্যি জানি না তোমাদের কি করে আমি বিশ্বাস করাবো। মানুষ নিজের চোখ, কান এবং প্রমাণকে বিশ্বাস করে। আমি নিজের চোখে যা দেখেছি, যা শুনেছি, তার সঙ্গে তোর কথার কোনো মিল নেই। আর তুই নিজে দেখেছিস যে গ্রামের লোক কিভাবে ক্ষেপে উঠেছে। কালকে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। দেখো মেজকা, তোমাদের সবাইকে বলছি, তোমরা মানতে চাইলে মানো, না মানতে চাইলে মেনো না। আমি এক কথা বারবার বলতে 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 টায়ার্ড হয়ে গেছি। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কথাটা শোনো না, দয়া করে ডাক্তারবাবুর কথা বিশ্বাস করুন। উনি মিথ্যা কথা বলছেন না, উনি একটাও মিথ্যা কথা বলছেন না। গিন্নিমা, 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 তুমি তো আমাকে বিশ্বাস করো বলো? তুমি তো সবার সামনে বলেছিলে যে তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। বিশ্বাস করো, ডাক্তারবাবু, ডাক্তারবাবু সব কথা সত্যি বলছে, একটাও মিথ্যা কথা বলছে না। বিশ্বাস করো আমাকে। আমি ভুল করেছিলাম, আমি মানুষ চিনতে পারিনি। তোমাকে বিশ্বাস করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। একটা বাইরের মেয়েকে ঘরের মানুষের জায়গা দিয়েছিলাম, তাই তো এত বড় আঘাতটা আজ এভাবে পেতে হলো আমাকে। গিন্নিমা, তুমিও আর একটা কথাও বলবে না তুমি। এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবে তুমি, এক্ষুনি। তোমার মুখ
আমি দেখতে চাই না। তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক, সে বাড়ির নুন খেলেও সে বাড়ির সর্বনাশ করে ছাড়লো। শয়তান অপয়া একটা, ধ্বংস করে দিল সবকিছুই। বেরো, দূর হও এক্ষুনি এখান থেকে, দূর হও। কে? আচ্ছা, আমরা এতক্ষণ ও বাড়িতে ছিলাম, দেবী এখনো ফিরলো না। মেয়েটার কিছু ভালো মন্দ হয়ে গেল নাকি? বাবা, তুমি একবার দিদিকে খুঁজতে যাও। খবরদার না। কোথায় ভেবেছিলাম এই বিয়ের অনুষ্ঠানে কলিয়ার প্রসঙ্গে একটু কাছাকাছি আনার চেষ্টা করত, তা নয় সব ঘেঁটে গেল। আর বিয়েটা ভেস্তে গিয়ে ভোজটাও খাওয়া হলো না। কিন্তু ডাক্তারবাবুর বিয়েটা তো হয়েছে। নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছেড়ে উনি যেখানে মন্দিরে বিয়ে করতে গেলেন, এটা সত্যি আশ্চর্যের না? মাস্টারমশাই, মাস্টারমশাই, এই যে মাস্টারমশাই। হ্যাঁ, কি হয়েছে? আপনারা বাড়িতে? ওদিকে যে অত বড় কাণ্ড ঘটে গেছে। কিসের কাণ্ড? কি হয়েছে? নতুন গ্রামে এসেছেন, কিন্তু আপনার ভাগ্নিতে বেশ করিতকর্মা। কেমন করে বড় লোকের ছেলে ফাঁসাতে হয় সে ছলাকলা বেশ ভালোই জানে। দেবী, দেবী কি করেছে আবার? সে কি আপনারা জানেন না? মোড়ল মশাই ভাইপোকে দেবী বিয়ে করে নিয়েছে। তাই যাচ্ছ দেবে দিদি? ও কোথায় যাচ্ছে সেটা দিয়ে তোর কি দরকার? শুধু মামার বাড়ি ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু এই ঘর ভাঙানি মেয়ের জাহান্নামে যাওয়া উচিত। দাদা, না হাতটা ছাড়া, আমাকে যেতে দাও। দাদা, না তুমি যাবে না। তুমি কেন যাবে? সবাই তো বলছে কাকার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বউ যে হয় সে তো বরের সাথেই থাকে। আমার মাও তো বাবা বাড়িতে থাকে না, এখানেই থাকে বাবার সাথে। মামি ঠাম্মি মামা দাদুর সাথে থাকে। ছোট মামি ঠাম্মিও ছোট মামা দাদুর সাথে থাকে। তাহলে তুমি কাকার সাথে এখানেই থাকবে। দাদা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না। বৌদির যে মনের অবস্থা, কি থেকে কি করে ফেলে। যাও, তুমি একটু আটকাও। আমাকে আগে নিজেরটা সামলাতে হবে। এদিকে ঝামেলা মিটলেই আগে ভৈরবীমার কাছে যেতে হবে। এখন আর অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। দাদা, তুমি লক্ষ্মী ছেলে না? সরে যাও, আমাকে যেতে দাও। দেবী দিদিকে যেতে দাও। সরো দাদা। তুমি যাবে না, কিছুতেই না। দেখেছো নন্দিতা, ছেলেটা কিরকম বাঁদর তৈরি হয়েছে দেখো। কোনো শাসন নেই, কিছু না, কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। এই তাতান, বড়দের মাঝে এত কথা বলছিস কেন তুই? তাতান, ছাড়ো না। ছাড় ছাড়। আয় বেয়াদব ছেলে, বেশি পাকা হয়ে গেছো না তুমি? এসো এসো। নন্দিতা, আরে কি করছোটা কি ওখানে দাঁড়িয়ে? ছেলেকে নিয়ে যাও, এসো। চল ভিতরে যাও। দাদা চলো, খুব বাড়াবাড়ি করছে, চলো দাদা। এসো বলছি দাদা। আমার বিয়ে বাড়ির খেলনা পুতুল
দয়া করবেন, আমি নিচে থেকে চলে যাচ্ছি, ওকে মারবেন না, দয়া করে মারবেন না ওকে। দাদা তুমি যাও, ভেতরে যাও। ছেলেটাকে একটু মানুষ করতে পারো। আমি কি করলাম? শোনো, দাদা, তুমি লক্ষ্মী ছেলে না, ভেতরে যাও। তখন থেকে যাবো যাবো বলে তো চৌকাটে ঢেটার মতো দাঁড়িয়ে আছো। লুচ্ছ বেহায়া মেয়ে, বেরাও। এই থান